নমস্কার দর্শক ভক্তবৃন্দদের, আজকে উল্টো রথ নিয়ে বলবো। আপনারা আমার পরপর অনুষ্ঠানগুলো দেখছেন, লাইক শেয়ার করছে, সাবস্ক্রাইব করছে, খুব আনন্দ লাগছে। এছাড়া নতুন নতুন তথ্য আমার থেকে জানতে চাইছেন, পরের এপিসোডে আমি সব বলতে থাকবো। আজকে যে অনুষ্ঠানটা উল্টো রথ নিয়ে বলবো, প্রথমেই বলি, আমরা হারা পঞ্চমী অনুষ্ঠানটা দেখলাম, আপনারাও দেখেছেন বা আরও দেখবেন। হারা পঞ্চমী মানে লক্ষ্মী জগন্নাথকে সর্ষে পোড়া দিয়ে বশীকরণ করে। এই বশীকরণে আপ্লুত হয়ে জগন্নাথের মন কিন্তু লক্ষ্মীর দিকে চলে আসে। এখানে একটা মন্ত্র আছে, সর্ষে করে চড়বর, জগন্নাথের মন করে ধরপর। সোজা রথ যখন হয় তার কিছুদিন আগে আমরা স্নান যাত্রা পেয়েছি, নবযৌবন পেয়েছি, সোজা রথ পেয়েছি, হারা পঞ্চমী পেয়েছি, এবার উল্টো রথ। এই উল্টো রথে কিন্তু একটা মজার জিনিস আছে। যখন হারা পঞ্চমীতে সর্ষে পোড়া দিয়ে মা লক্ষ্মী মশাল জ্বালিয়ে সর্ষে পোড়া দিয়ে নিজের গৃহে যখন চলে আসে, জগন্নাথের তারপরেই মনটা খুব খারাপ হয়ে যায়। মাসি বলে, মেসমশাই বলেন যে এই তো তুমি এসেছো দুদিনের জন্য, থাকো না কিছুদিন। না, লক্ষ্মীকে রেখে এসেছি। কিন্তু এখানে অনেক আরো আলোকপাত আছে, আমি ছোট করেই বলছি। যারা আমার কাছে আরো কিছু শুনতে চাইবেন, আমার ধর্ম সবাই আসবেন, আমার গৃহ মন্দিরে আসবেন, আমি আরো ভালো সুন্দর প্রবচন শোনাবো। উল্টো রাতে যখন জগন্নাথ আসবেন, আমি টোটকাটাও দেব, আপনারা খাতা পেন নিয়ে থাকুন। যখন উল্টো রথ হবে, যখন জগন্নাথ পুনরায় তার নিজ গৃহে ফিরে আসবে, তখন কিন্তু মা লক্ষ্মী দরজা বন্ধ করে দেবেন। তাহলে কি, জগন্নাথ সেই মানভঞ্জনের জন্যে লক্ষ্মীকে যাতে কাছে পায়, তার জন্য কি করবে, মন ভোলানোর জন্যে। কারণ আগেকার দিনে তো এত সোনা গয়না ছিল না যে একটা গয়না পরিয়ে দিলাম, ভালো একটা একজোড়া বালা পরিয়ে দিলাম, তাহলে লক্ষ্মী আমার বশে চলে আসবে, তা নয়। বড় বড় রাজভোগ, রসগোল্লা লক্ষ্মীকে নিবেদন করবেন, যাতে লক্ষ্মী আমার হয়ে যায়। যাই হোক, অনেক কষ্ট করে মনোবাঞ্ছা পূর্ণ যাতে হয়, জগন্নাথ কিন্তু লক্ষ্মীকে রাজভোগ দিয়ে মন ভুলিয়ে নিজের আপন করে নেবেন। তাই বলবো, টোটকা দিয়ে আমি বলছি, কথাটা বলবো, খাতা পেন নিয়ে আপনারা বসে আছেন। উল্টো রথে যখন জগন্নাথ তার পুনরায় গৃহ মন্দিরে ফিরে আসবেন, তখনও কিন্তু আমি বলেছিলাম যেরকম আপনারা ডাবের জল, কাঁচা দুধ, একটু সিদ্ধি, কপুর, মধু, ভালো যে জিনিসগুলো আছে জগন্নাথের মন ঠান্ডা করার জন্য রথের চাকায় দিতে হবে। সেই চাকা যখন চলে যাবে, চরণামৃত বলে নম বিষ্ণু বলে, নম বিষ্ণু 3 বার বলে মুখে দেবেন। সারা বছরে আপনার শরীরটি ভালো থাকবে, প্রভু জগন্নাথ আপনার কাছেই থাকবেন। আমরা 365 দিনে জগন্নাথের পুজো করে থাকি। এই 8টা দিন জগন্নাথ তার শরীর ভালো করার জন্যে মাসির বাড়িতে 2 দিন কাটাতে যায়। কিন্তু লক্ষ্মী জানে না যে জগন্নাথ কোথায় যাচ্ছেন। যখন তিনি 5 দিনের দিন জানতে পারেন, ওই যে হারা পঞ্চমী বললাম, তখন তিনি কিন্তু সেই সর্ষে পোড়া দিতে যায়। আবারও বলছি, বারবার বলছি, আপনাদের পুনরায় এগুলো শুনতে খুব ভালো লাগবে। আমি এক কথা 2 বার করে রিপিট করি কেন, কারোর হয়তো শোনা হলো, কারোর হয়তো শোনা হলো না। তাই উল্টো রথের দিন যখন আসবে নিজ গৃহ মন্দিরে, তখন জগন্নাথ কিন্তু ওই যেরকম বললাম, লক্ষ্মী মনটাকে বশ করে নেবেন। আবার লক্ষ্মী আপন মনে জগন্নাথকে নিয়ে চলে যাবে। তখন মিলন ক্ষেত্র একটা হবে। তারপরেই কিন্তু আমাদের পূর্ণ মিলন বলে একটা জিনিস আছে। জগন্নাথকে যখন মা লক্ষ্মী নিয়ে গেলেন, সুভদ্রা, বলভদ্র সবাই গেলেন, তখন কিন্তু মা লক্ষ্মী তাকে আরো আহ্বান করে সমস্ত কথা জানতে চাইবে। তুমি কতদিন গিয়েছিলে, কেন গিয়েছিলে, কেন তোমার মন খারাপ হলো, শরীর খারাপ হলো, তুমি আমায় কেন নিয়ে গেলে না, আমি তো তোমার সঙ্গে যাইনি। খুব মানভঞ্জনের সেখানেও একটা পালা চলে। তবুও জগন্নাথ বোঝাতে থাকে, আমি গিয়েছি, আমি আমার দাদাকে, বোনকে নিয়ে আমি তোমার কাছে ফেরত এসেছি, তাই তুমি আমি একসঙ্গেই থাকবো। আমি গুরু পূর্ণিমার দিনকে পূর্ণ মিলন ক্ষেত্র বলে না, লক্ষ্মী আর জগন্নাথের গুরু পূর্ণিমার দিন পূর্ণ মিলন হবে। এইবার বলবো যে কথাটা,
টোটকাটা খুব ভালো করে করবেন আপনাদের কাজের জন্যে, আপনাদের অতি অবশ্যই কাজ হবে। কারণ এই যে হারা পঞ্চমীতে যে সর্ষেটা পাওয়া যায়, সেই সর্ষেটা যদি আপনারা ঘরে রাখেন, স্বামীকে বশ করার জন্য বালিশের তলায় রাখেন, এটাও টোটকা, তাহলে আপনাদের স্বামীরা বশীভূত হবে। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। জয় জগন্নাথ।